ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15, পরিবারে শোকের মাতম। টানা 7 দিনের ঈদ ছুটি শুরু, প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস ট্রেনে বাড়ছে যাত্রীদের চাপ। কোরবানির ছুটি শুরু হওয়ায় জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাট, দরদামেই বেশি মনোযোগী ক্রেতারা। এবং জাতীয় কবির 127তম জন্মবার্ষিকী আজ, স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নজরুলই আজীবন প্রেরণা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 10 জন। ভোররাত 4টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সৈরাতল এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছিল। ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় মহাসড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টে যায়। নিহতদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়। শরীফুজ্জামান খান মোস্তফার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গগামী রড বোঝাই ওই ট্রাকটিতে পথে বিভিন্ন জায়গা থেকে যাত্রী উঠানো হয়। ভোর 4:30টার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতল এলাকায় গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। দেখি যে গাড়ি এইভাবে রোডের নিচে মানুষ পড়েছে। সরকারি লোক আইলো, 18 জনের মধ্যে একজন আছে, হাসপাতালে আছেন। কয়জন মাঝে বলতে পারবো না, 15 জন লাশ আমরা উঠাই দিছি। ট্রাকটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে 15 জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত অন্তত 10 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি যেগুলো ছিল আহত তাদের হসপিটালে, আর এবং সুস্থ আছে 2 জন। আর এই যে তার মাথা মনে আছে, এই যে তাদের মোবাইল টোবাইল আছে, এখন মনে করেন এগুলা আমরা হেফাজতে রাখেছি। দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভোর 4টা থেকেই শোনার পর এখানে চলে আসে এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, যেন দ্রুততম সময় আমরা লাশ তাদের কাছে হ্যান্ডওভার করতে পারি। পুলিশ জানায়, নিহত ও আহতরা সবাই নোয়াখালী চৌমুহনী এলাকায় চুল ও পুরাতন মোবাইল ফোন ফেরি করে ক্রয় করত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তারা ফেনী জেলার মহিপাল থানা এলাকা হতে রড ভর্তি ট্রাকে উঠে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিল। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শুরু হয়েছে আজ। সরকারি চাকরিজীবীরা আগামী 31 মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি কাটাবেন। সেই হিসেবে গতকাল রোববার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। 28 মে ঈদুল আজহা ধরে আগে থেকেই 6 দিন ছুটি নির্ধারণ করে সরকার, কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও 1 দিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা 7 দিনের ছুটির সুযোগ করে দেয়া হয়েছে। আগামী 1 জুন খুলবে সরকারি অফিস। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। কর্মদিবস শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়। নারীর টানে প্রিয়জনের কাছে ফিরতে ভোর থেকেই পরিবার পরিজন এবং লাগেজ নিয়ে স্টেশনে ছুটছেন হাজারো যাত্রী। সাব্বির আহমেদের ক্যামেরায় রিপোর্ট করেছেন সাইফুল আলম। ঈদের বাকি আর মাত্র 2 দিন। পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। ঈদে রেলযাত্রায় পূর্বাঞ্চলের ট্রেনগুলো বেশিরভাগই সময় মতো ছেড়ে গেলেও উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। ফলে অনেক যাত্রীকে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়নি। যাত্রী সেবা বাড়াতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঈদ তো করতে, ঈদ বছরে মাত্র একটাই আসে, আপনজনদের সাথে ঈদ করাটা একটা মজাটাই আলাদা। আমরা সিলেট যাচ্ছি নানু বাড়ি,
দাদু বাড়ি ঈদ করতে। আমি আমার মা বাবার সাথে অনেকদিন পর ঈদ করতে যাচ্ছি। আমার ফ্যামিলির সবার সাথে দেখা হবে, এজন্য আমার খুব ভালো লাগছে। সৌভাগ্যক্রমে কালকে এক ভাই টিকিট ছেড়ে দিছে, মানে যাবে না, ছুটি পাই নাই, পরে আমাকে দিছে, ওই জন্য সৌভাগ্যক্রমে সিট পাইছি। আর যা অবস্থা ভিতরে, শুধু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ ট্রেনের টিকিট খুব এবার সুষ্ঠুভাবে পেয়েছি। আর পরিবারের সাথে ঈদ যাত্রা খুবই আনন্দজনক হবে। তবে উত্তরবঙ্গের জন্য ট্রেনের বগিগুলা খুব দুর্বল মানের, এই বগিগুলা একটু মান উন্নয়ন করা প্রয়োজন। টিকিট লইতে গিয়ে ঝামেলা, তেমন একটা ঝামেলা হয় নাই, গাড়িতে উঠতেও ঝামেলা হয় নাই, বসতে পারছি। পরিবার সবার সাথে একসাথে যাইতেছি, অনেক আনন্দ হইতেছে, অনেক দিন থাকবো। তবে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধে কঠোর অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ। ছাদে গত 3 দিনে কোনো ট্রেনেই ছাদে যাত্রী ভ্রমণ করতে পারে নাই, এবং আমাদের এই যাত্রা, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে যাতে আগামী 2 দিনও কোনো যাত্রী যাতে ছাদে ভ্রমণ করতে না পারে। আমরা আজকে 2টি ট্রেনে মহিলাদের জন্য 2টি কোচ রেখেছি। একটা জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট যাবে, সেটায় মহিলাদের জন্য একটা কোচ দেওয়া হয়েছে। আরেকটা ঢাকা চিটাগাং রোডে সোনার বাংলা যে এক্সপ্রেসটা চলে, সেটি মহিলাদের জন্য একটা কোচ দিয়েছে। সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করবে এমনটাই প্রত্যাশা ঘরমুখী মানুষের। সাইফুল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার 122% পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত 2 কোটিরও বেশি শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। যে 18টি উপজেলায় প্রথম ধাপে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা এবং কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর বেদনায় খালি না হয় তা নিশ্চিত করা। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আজীবন প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুলের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন, নজরুল বছরব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হবে কবিকে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান কবি পরিবার। দাবি জানান, স্কুল কলেজের পাঠ্যসূচিতে গল্প কবিতার পাশাপাশি কবির জীবনী অন্তর্ভুক্ত করার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এমন এক অনন্য বিস্ময়, যিনি এক হাতে যুদ্ধের দামামা বাজিয়েছেন, অন্য হাতে রচনা করেছেন চিরন্তর প্রেমের অমর কাব্য। পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য তার কলম যেমন বারবার অগ্নিগর্ভ তলোয়ার হয়ে উঠেছিল, তেমনি মানুষের ভেদাভেদ ভুলে সাম্য সমাজ গড়তে তিনি ছিলেন এক আপসীন কণ্ঠস্বর। কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ভোরের আলোর ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। তার সৃষ্টিকে সম্মান জানিয়ে যেন তার সৃষ্টিটাকে তার মতন করেই আমরা চর্চা করি। আমাদের মনে প্রাণে সবসময় উনি আমাদের ভিতরেই বসবাস করেন। মানুষকে সবার উপরে স্থান দিতে শিখেছি নজরুলের কাছ থেকেই। তিনি মানবতার কবি, সাম্যবাদের কবি। আমরা যারা তরুণ প্রজন্মের মানুষ আছি, তাদের কাছে নজরুল সবসময় প্রাসঙ্গিক। নজরুলের আদর্শ ধারণ করতে তরুণদের প্রতি আহ্বান জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। নানা প্রতিকূল পরিবেশেও তিনি কিন্তু সাম্যের জন্য কাজ করেছেন। আমরা তার মতো, তার দৃষ্টান্ত, তার জীবন আদর্শ অনুসরণ করে আমরা যদি সমাজ পরিবর্তনের ভূমিকা রাখি, তাহলে অবশ্যই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তরুণদের মধ্যে নজরুলের প্রভাব অনস্বীকার্য এবং বাস্তবিক পক্ষে নজরুল ছিলেন তরুণদের কবি। এছাড়া সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াইয়ে আজীবন প্রধান প্রেরণা হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম। এই জাতির এক সার্থকতম কবি কাজী নজরুল ইসলাম, যিনি উপমহাদেশকে জাগরিত করেছিলেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে, সংগ্রামে, তার কবিতা, গান, উপন্যাসের মধ্যে দিয়ে। সরকারের গৃহীত নজরুল বর্ষর উদ্যোগকে স্বাগত জানান নজরুল পরিবারের সদস্যরা। স্কুল কলেজের বইয়ে কবির জীবনী যুক্ত করার পাশাপাশি তার চিন্তাভাবনা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তার লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান জানান তারা।
বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয়। এবং স্কুল কলেজে ছেলেমেয়েদেরকে নজরুল ঠিকভাবে পড়ানো হচ্ছে না, কয়েকটা কবিতা ছড়াটাই দিয়ে কিন্তু গোটা নজরুলকে জানানো হয় না। জাতীয় কবির দ্রোহ, প্রেম ও সাম্যর বাণী শুধু জন্মজয়ন্তীতে নয়, বরং বিশ্বজুড়ে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে কোরবানির পশুর হাটের খবর। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ট্রাক, পিকআপ এবং নৌপথে রাজধানী সহ বড় বড় শহরগুলোতে আসছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া। পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ঠেকাতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশন। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। এই চিত্র রাজধানীর গাবতলী পশুর হাটের। দুদিন পর কোরবানির ঈদ, তাই ব্যস্ততা বেড়েছে পশুর হাটের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। শিশু কিশোরদের আগ্রহ চোখে পড়ার মতো। হাটে ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরুরই দেখা মিলছে। বিক্রেতারা বলছে খামার থেকে পশুপালন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার দাম কিছুটা বেশি, তবে ক্রেতারা এখনো বাজার যাচাই করে দেখছেন। তুলনামূলক চাচা যেটা বললো এটার দাম 6 লাখ টাকা, আমার একটা আইডিয়া ছিল 3.5 থেকে 4 লাখ টাকা, মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরেই আছে। সব ধরনের গরুই আছে মোটামুটি। যে বড় গরুগুলো হচ্ছে বেশি ভালো লাগে, সুন্দর লাগে, সাদা গরুগুলা এগুলাই। হাটে বড় গরুর আকর্ষণ কাটছে দর্শনার্থীদের। প্রকারভেদে দাম হাঁকা হচ্ছে 1 লাখ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত, তবে মাঝারি ও ছোট গরু বিক্রি হচ্ছে বেশি। কাস্টমার সবার খুব কম দেখা যাচ্ছে, বিকালকাতে সামান্য। এবার এখন পর্যন্ত দেখা যায় কাস্টমার দেখা যাচ্ছে না। বিক্রেতার অবস্থা তো ভালো না, কাস্টমার আসি হলিকা শনিবার দিন রাতে পর্যন্ত কোনো কাস্টমার তো গরু ধরে না, কিন্তু গরু পালতে চাই 6 বছর হইল, আর কি কপালে আছে আল্লাহ জানে। গত বছর কেমন ছিল, তারপরও মোটামুটি ভালো, বাজার একবারে খারাপ না, ভালো। গাবতলী পশুরহাটে যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বয় করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনার। আমরা যেটা চাই সেটা হলো প্রতিটি পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল কিছু একটা ব্যবস্থাপনার মধ্যে থাকুক। আমরা মোটামুটিভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি, আগামী দিনও আমরা এই ভিজিট অব্যাহত রাখব। এটা আমাদের ব্যবস্থাপনা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে স্বার্থগুলো আছে সেটাকে তারা ফলো করছে কিনা সেটার জন্য আমরা মনিটরিং করার জন্য এই ভিজিটগুলোকে আমরা অব্যাহত রাখব। পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ব্যাপক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে। পশুরহাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদ জামাত এবং ঈদের ছুটিকালীন ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাট জুড়ে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে থাকছে সারা বাংলা সংবাদ। ফরিদপুরের বোয়ালমারী এবং মধুখালী উপজেলায় এবছর হয়েছে লিচুর বাম্পার ফলন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন বেড়েছে, তেমনি বাজারে চাহিদা এবং দামও ভালো। ফলে হাসি ফুটেছে বাগানের মালিক এবং চাষিদের মুখে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহানের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। লাল টুকটুকে লিচুতে ভরে উঠেছে ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালীর বাগানগুলো। অনুকূল আবহাওয়া আর পরিচর্যার কারণে এবছর ফলন হয়েছে ভালো। ফলে মৌসুমের শুরু থেকে চলছে লিচু সংগ্রহ আর বিক্রিতে ব্যস্ততা। চাষিরা বলছেন এবার ফলন হয়েছে বেশ। শুধু ফলনই নয়, বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় লাভের আশা তাদের। এবার লিচুর ফলন আলহামদুলিল্লাহ ভালো, যারা গাছে রাখতে পারছে টাকার জন্য ভালো। যেটা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এতে আমরা সন্তুষ্ট। এই যে সোহাঙ্গা কাজ করি আমরা, আলহামদুলিল্লাহ ভালো,
এই লিচু সিজন আমরা লিচু ভাঙি, এতে আমাদের সংসার চলে যায় ভালো। নিজের হাতে যে লিচু চিড়ে খেয়েছি খুব মজা, আর আমাদের দেশীয় লিচু যে এত ভালো হয় এটা আমার জানা ছিল না। অনেক ভালো, এখানে নিজে পেরে খাচ্ছি এবং দেখে শুনে কিনতে পারতেছি, এই জন্য খুব ভালো লাগছে। ফরিদপুরের নাম শুনছি এখানকার, যে অনেক এখানে নাকি অনেক ভালো লিচু পাওয়া যায়, অনেক মিষ্টি, সে কারণে আসছে যে ফরিদপুর থেকে দেখার জন্য আর নেওয়ার জন্য আসছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে আধুনিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলন হয়েছে ভালো। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। এই এলাকায় লিচুর যে বাজার বা লিচুর যে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এবছর আমাদের যে লিচুর যে এরিয়া সেটা হচ্ছে প্রায় 215 হেক্টর, যেটা গতবারের চেয়েও প্রায় 15 হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে এবং আমরা আশা করছি এখন পর্যন্ত যে আবহাওয়া সেখান থেকে প্রায় 1300 মেট্রিক টন লিচু উৎপাদন করা হবে এবং যেটা ফরিদপুরের চাহিদা মেটার পরে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা সম্ভব হবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর ফরিদপুরে লিচুর আবাদ হয়েছে 215 হেক্টর জমিতে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15, পরিবারের শোকের মাতম। টানা 7 দিনের ঈদের ছুটি শুরু, প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী, বাস ট্রেনে বেড়েছে যাত্রীদের চাপ। কোরবানির ছুটি শুরু হওয়ায় জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাট, দরদামেই বেশি মনোযোগী ক্রেতারা। এবং জাতীয় কবির 127তম জন্মবার্ষিকী আজ, স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নজরুলই আজীবন প্রেরণা। এশিয়ান নিউজ এই পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।